আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি। ডক্টর ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল থেকে। নতুন হসপিটাল এটি ধানমন্ডি সাত মসজিদ রোডে ঈদগাহ মসজিদের উল্টো দিকে আলমাস কেএফসির উল্টো দিকে অবস্থিত। এরা 14 তলা একটা বিল্ডিং, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখানে আমরা আছি। আমি এটা শুরু করেছি 7 দিন আগে। আজকে আমাদের একজন পেশেন্ট আছে এখানে। আমরা জনাব, আপনার নাম কি? জি, আমার আসসালামু নাম আলাইকুম। মোহাম্মদ রাসেল আহমেদ। আমি রাসেল আহমেদ। গাজীপুর টাঙ্গাইল শাইন স্কুলের ক্যাডেট স্কুলে শিক্ষকতা করি গাজীপুরে। টাঙ্গাইলে ক্যাডেট স্কুলে, হ্যাঁ, শাইন ক্যাডেট স্কুল। শাইন ক্যাডেট স্কুলের টিচার। জি, শিক্ষক। আচ্ছা, আপনার মলদারে কি সমস্যা হয়েছিল একটু যদি আমার বলেন। মলদারের পাশে একটা ফোড়া হয়েছিল। জি তো ফোড়ার পরে গাজীপুর ডক্টর দেখাইছি। দেখানোর পরে আমারে বলছিল যে অপারেশনে যাইতে। আমি যাই নাই, 2-3 মাস ওভার হয়েছে। পরে ডক্টর বলছে ফিস্টুলা হয়েছে। জি। তারপরে একটা বলছে ফিস্টুলোগ্রাম টেস্ট করাইতে। টেস্ট করানোর পরে বলছে পেরিয়ানাল সাইনাস, সাইনাস। যে এটা আমি পারবো না, আপনি ভালো জায়গা থেকে করান। তো আমার পরিচিত গাজীপুর সদর মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজের এক শিক্ষক গত 2 বছর আগে আপনার কাছ থেকে কইরা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ উনি ভালো, খুবই ভালো। তো উনি পরামর্শ দিল যে আমি সিরিয়াল দিয়ে দিই আমার রিলেটিভ দিয়ে, আপনি ওইখানে দেখান স্যারকে দেখান। পরে যেমন এইখানে আসলাম। এখানে আসলেন, আমি দেখলাম, দেখে বললাম যে আপনার একটা জটিল ফিস্টুলা। জি, 3টা ধাপে করতে হবে। 3 ধাপে অপারেশন করতে হবে, ধাপে ধাপে 7 দিন পর পর। জি ধাপে ধাপে অপারেশন করলে আপনি ভালো হয়ে যাবেন, এটাই বলেছি, জি তাই না? সেটা আজকে দ্বিতীয় স্টেজ। জি, প্রথম ধাপ এই প্রথম পুরাতন ধাপ বিল্ডিং এ অপারেশন করে। করছি আমরা ইডেন হাসপাতালে। জি, আর দ্বিতীয় দ্বিতীয় ধাপ করলাম ডক্টর গতকালকে। ফজলুল হক কলোরেক্টাল হসপিটালে। জি, আচ্ছা, হসপিটালে করলাম। এখন আপনি এই হসপিটালের সেবা সম্পর্কে কিছু বলুন, যে হাসপাতালের বেড কেমন, আপনি এই কেমন সেবা হসপিটাল পেয়েছেন, ডাক্তার দেখছে কিনা, নার্স দেখছে কিনা, খোঁজ খবর নিচ্ছে কিনা, সেটা একটু বলেন। এই হসপিটালের পরিবেশটা হচ্ছে নার্স সহ যারা আছে সবাই কোঅপারেটিভ, সবাই একটু পরে পরে খোঁজ খবর নেয়। তারপরে হসপিটালের বিশেষ করে বাথরুম, তারপরে বেড আমার আমার চোখে দেখা আর কোনো জায়গায় আমার দেখা হয়নি। খুবই আপনি মানে যে বেডটা, স্ট্যান্ডার্ড এটা কোয়ালিটি। এটা আপনার কেবিনের বেড না, এটা হলো আইসিইউর বেড। এত হ্যাঁ, হাইয়েস্ট, এটা দাম বিশাল। আইসিইউতে থাকার কথা, এত দামি বেড, সেটা আমার আমরা কেবিনে দিয়েছি। গাজীপুর থেকে কালকে যারা আমার দেখে গেছে তারা বেডের মধ্যে কতক্ষণ বসে রয়েছে, শুয়ে রয়েছে, কয় এত অত্যাধুনিক আচ্ছা, ভালো, কোয়ালিটির বেড। খুশি আর খুবই কি। খুশি, আপনি খুশি? পরিবেশ দেখে খুশি, আমি ইনশাআল্লাহ ডাক্তার খুশি। দেখছে, জি নার্সরা খোঁজ খবর নিচ্ছে হাসি জি মুখে, জি জি, হ্যাঁ না অবশ্যই। বেজার মুখে? না না, হাসি মুখে। আচ্ছা, আপনি বাথরুম ইউজ করছেন, সেটা খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। তারপর খাবারটা কেমন? খাবারটাও মানসম্মত ওইখান থেকে ভালো। এই যে খাবারের খুবই অত্যাধুনিক। মানে খাবার এটাই করে দেওয়া এই হয়েছে এবং বক্স অত্যাধুনিক আকারে বক্সে, স্বাস্থ্যসম্মত। এবং স্বাস্থ্যসম্মত এবং অনেক ভালো। জি জি, অবশ্যই। তা আপনি আগের হাসপাতাল ইডেন হাসপাতালে ছিলেন আর এই হাসপাতালে ছিলেন, এর পার্থক্যটা কেমন আপনার মনে হয়? আপনি পার্থক্যটা কতটা খুশি? ব্যাপক পার্থক্য, রাত আর দিন পার্থক্য। রাত এবং দিন পার্থক্য। হ্যাঁ, ওইটার সাথে এটার কোনো কোনো এটার সাথে এটার তুলনাই হয় না। তুলনা হয় না। আপনি ওটাই দেখেছেন, এটা এটা দেখেছেন। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলের এইটা হসপিটাল। ইন্টারন্যাশনাল লেভেলের। হ্যাঁ, আচ্ছা, একটা হলো ইন্টারন্যাশনাল লেভেলের যন্ত্রপাতি, জিনিসপত্র ইত্যাদি, জি বেড, বিছানা, যন্ত্রপাতি, বাথরুম ইত্যাদি সমস্ত কিছু আছে, জি জি। এবং এয়ার কন্ডিশন। হ্যাঁ, অবশ্যই তারপরে ফুল টাইম। এটা হলো আপনার ফ্যাসিলিটিস। আর সাথে আপনি বলছেন ডাক্তার, নার্স, আয়া, ওয়ার্ড বয়, তারা হাসি মুখে এসে সার্বক্ষণিক খোঁজ খবর হ্যাঁ নিচ্ছে। হ্যাঁ, কিছু চাওয়ার আগে দিয়ে যায় যে গরম পানির সেকা নিব, আমার এটাইকেই দিয়ে দিছে ওয়াশরুমে পরে দিয়ে দিছি। দিচ্ছে, হ্যাঁ, গরম পানি সেক নেবেন, সেটা আপনাকে ডেকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ তারপর আপনি খাবারটা বলছেন যে অত্যন্ত মানসম্মত হ্যাঁ খাবার। হ্যাঁ, হ্যাঁ, মানসম্মত খাবার। তাহলে আর কি, আর তো আর কিছু বাকি থাকে না। না না, আমি খরচ বরচ কি স্যাটিসফাইড। আপনার মনে হয়? খরচও মাশাআল্লাহ ঠিক আছে, মানে ঠিক আছে, সার্ভিসের তুলনায় ঠিক আছে মোটামুটি। সার্ভিসের তুলনায় ঠিক আছে। হ্যাঁ, সার্ভিস জি কতটা দেওয়া হচ্ছে, জিনিসপত্র এবং সমস্ত জি, কিছু, সে তুলনায় আপনি বলছেন খরচ যেটা হয় সেটা আপনি হ্যাঁ হ্যাঁ, অ্যাকসেপ্ট করেন এবং রিজনেবল। সেটা রিজনেবল। রিজনেবল। তো জনাব, কি রাসেল নাম? আহমেদ। নাসির আহমেদ, রাসেল আহমেদ। রাসেল আহমেদ, রাসেল সাহেব, ভালো থাকেন, আপনার ইনশাআল্লাহ মঙ্গল হোক, স্যার, আপনি আপনি ভালো দোয়া থাকেন। করবেন। আমার ইচ্ছা ছিল আপনার সাথে দাঁড়ায় কথা বলবো। যাক, আচ্ছা, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ভালো থাকেন, আপনার মঙ্গল হোক। তবে আমাদের হাসপাতালে আমরা এই যে সেবার কথা বললেন, সবাই সেবা দিল সবাই, জি, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। যদি কোনো ইনশাআল্লাহ। ব্যত্যয় হয়, কোনো রোগীর সুবিধা মানে কম বেশি হয় বা অসন্তুষ্ট হয়, জি সেটা আমরা শুনছি, আমরা সাথে সাথে এটা কারেকশন করব। জি, অবশ্যই। হ্যাঁ, ওই যে মানে অ্যাডমিনের লোক আসছিল, জি জি, আপনি যে কোনো, অ্যাডমিনিস্ট্রেটর এদিকে আসেন, উনিও বললো এখানে যে দাঁড়ান, কোনো ওনাকে দেখাও। আমাদের অ্যাডমিন অফিসার, ওনারা 24 ঘন্টা এখানে আছেন। ওয়ার্ড মাস্টার আর একজন সে আছে, পাবেল ওনারা 34। সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে জি জি, যে আপনার সেবা ঠিকমতো হচ্ছে কিনা, আপনি যা যা চান সেটা পাচ্ছেন কিনা, কোনো অভিযোগ আছে কিনা। হুম হুম। হ্যাঁ, এটা উনি খোঁজ খবর নিচ্ছে, আমাদের অ্যাডমিন অফিসার। এনারা 24 ঘন্টা ডিউটি থাকেন। তাহলে আমরা আন্তর্জাতিক মানে হাসপাতাল করেছি স্ট্রাকচারে, আর রোগীদের সেবা যেগুলো হয় সেগুলো আপনি সন্তুষ্ট এবং সে যথাযথ ইনশাল্লাহ হচ্ছে। আমরা ইনশাআল্লাহ। চেষ্টা করছি, আমাদের জন্য দোয়া করবেন, এটার ইনশাআল্লাহ, জন্য অবশ্যই। বজায় রাখতে পারি। অবশ্যই আমি ইনশাআল্লাহ যদি আল্লাহ দেয় সুস্থ হতে পারি, আল্লাহ যদি দেয়, আমি আরো 2 4 5 10 20 জনের অবশ্যই বলবো গাজীপুরে ভালো আমার থাকেন, পরিচিত। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।